ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের স্পোকেন ইংলিশ ফুল কোর্সের পরবর্তী ক্লাসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সো কোনো কথা নাই, চলুন ক্লাস শুরু করি। সো ডিয়ার লার্নার্স, আজকে আমরা পেতে যাচ্ছি আমাদের স্পোকেন ইংলিশ ফুল কোর্সের পরবর্তী ক্লাস, এবং আজকের ক্লাসে আমরা আলোচনা করব লেসন 27। যাদের কাছে আমাদের স্পোকেন ইংলিশের বইটি আছে তারা সরাসরি ফলো করবেন লেসন 27, পেজ নাম্বার যাই হোক, লেসন 27-এ চোখ রাখবেন। ও হ্যাঁ, যাদের কাছে আমাদের এই স্পোকেন ইংলিশের বইটি নাই তারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে অর্ডার দিয়ে আমাদের এই বইটি সংগ্রহ করতে পারেন। এই বইটি আমাদের কাছে ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না, এটি আমাদের কোর্সের বই। এনিওয়ে, তো আপনি নিতে আগ্রহী থাকলে এই বইটি নেবেন, নিয়ে প্রয়োজনে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস সাজানো আছে, এই বইয়ের লেসনের ক্লাস সহজে নিজে নিজে ইংরেজি শিখতে পারবেন। সো প্রয়োজন হলে বইটি অর্ডার করে দিবেন। এখন ক্লাসের কথা বলবো, তাহলে কোন লেসনে চোখ রাখবেন? লেসন 27। সো ডিয়ার লার্নার্স, আমরা লেসন 27-এর বেশ কয়েকটি বাক্যের অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি পার্সন আমি ইতিমধ্যে আপনাদের জন্য এখানে রেডি করে রেখেছি। আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, রহিম, এটসেট্রা। এখন যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে সেটি হচ্ছে, মনে করেন যে পড়া, অর্থাৎ পড়া, কিন্তু আমি যদি এখন পড়ি তাহলে বাক্যটিকে আমি কি বলবো? আমি পড়ি তা নয়, আমি বলবো আমি পড়ছি, অর্থাৎ আমার কাজটা এই মুহূর্তে চলছে, এবং সেটি কোন টেন্স আপনারা জানেন যে সেটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো আমি যদি এখন বলি যে আমি পড়ছি, কথাটি বলবো, এখানে পড়ছি আমি জাস্ট মূল ভার্বটি রেখেছি, বাট আমি হলে বলবো পড়ছি। তাহলে আমি পড়ছি, এই বাক্যটিকে আপনি কি বানাবেন? আপনি বাক্যটিকে বানাবেন আই অ্যাম রিডিং। ওকে, এখন নেগেটিভ বাক্য যখন তৈরি করবেন তখন বলা হচ্ছে যে আমি পড়ছি না, তখন তার ইংরেজি হবে আই অ্যাম নট রিডিং। তাহলে প্রথমে অ্যাফার্মেটিভ করলেন, তারপরে নেগেটিভ করলেন। এবার একটা প্রশ্ন তৈরি করবেন ওই বাক্যটিকে দিয়ে যে আমি কি পড়ছি, তাহলে আপনি তখন বাক্য করবেন অ্যাম আই রিডিং। এরপর প্রশ্ন করবেন আমি কি পড়ছি না, এটা হচ্ছে নেগেটিভ কোশ্চেন। ওকে, তাহলে হবে অ্যাম আই নট রিডিং। তো এইভাবে আমাদেরকে প্রশ্নগুলো তৈরি করতে হবে এবং বিভিন্ন ধরনের বাক্য লিখতে হবে। এখন কথা হচ্ছে যে এই বাক্যগুলো করার পর, তার মানে আপনি কিন্তু শুধু আমি দিয়ে করলেন, এটা আমি দিয়ে 4টা বাক্য করেছেন। কিভাবে প্র্যাকটিস করতে হবে সেটা বুঝতে হবে। শুধুমাত্র বইয়ে লেসন 27-এ যে বাক্যগুলি আছে পড়ে মুখস্থ করে ফেলবেন, তাতে কোনো লাভ হবে না। আমার ইনস্ট্রাকশন ফলো করবেন যে কিভাবে ওই পেজের ওই লেসনটি প্র্যাকটিস করতে হচ্ছে, লেসন 27। এনিওয়ে, তাহলে আমি যে পড়ছি এই বাক্যটি হলো আই এম রিডিং। এবার আই এম রিডিং এই বাক্যটি 4টা ফর্ম কি? একটা হাবোধক, একটা নাবোধক, আর একটা প্রশ্নবোধক, হাবোধক প্রশ্ন, আর একটা নাবোধক প্রশ্ন। এবার আপনি করলেন আমি পড়ছি আই এম রিডিং, আমি পড়ছি না আই এম নট রিডিং, আমি কি পড়ছি এম আই রিডিং, আমি কি পড়ছি না এম আই নট রিডিং। এবার দ্রুত গতিতে আপনি বলার চেষ্টা করবেন ইংলিশ বাংলা, ইংলিশ বাংলা, এভাবে। তবে খেয়াল করুন, এখন আই এম রিডিং আমি পড়ছি, আই এম নট রিডিং আমি পড়ছি না, এম আই রিডিং আমি কি পড়ছি, এম আই নট রিডিং আমি কি পড়ছি না। এইভাবে দ্রুত গতিতে কিন্তু আপনাদেরকে বাক্যগুলো বলতে হবে। আমি আবারও বলছি, এই বাক্যগুলি আই এম রিডিং আমি পড়ছি, আই এম নট রিডিং আমি পড়ছি না, এম আই রিডিং আমি কি পড়ছি, এম আই নট রিডিং আমি কি পড়ছি না। এইভাবে পড়লে কি হবে? আপনার মুখের জড়তা দূর হবে। এনিওয়ে, এরপরে দেখুন আমরা, তাহলে আমরা পড়ছি ইংরেজি কি বলবো? এই আয়ের জায়গায় আপনাকে বলতে হবে উই। তাহলে আপনি এখন বলবেন আমরা পড়ছি, উই আর রিডিং। আমরা পড়ছি না, উই আর নট রিডিং। এরপর আমরা কি পড়ছি? আর উই রিডিং। আমরা কি পড়ছি না? আরন্ট উই রিডিং। এইভাবে বলবেন। এরপরে যেটা দেখতে পাচ্ছেন তুমি, তাহলে তুমি দিয়ে ওই বাক্যটিকে আপনারা তৈরি করুন যে তুমি পড়ছো। তাহলে বলবেন ইউ আর রিডিং, তুমি পড়ছো না, ইউ আর নট রিডিং। তুমি কি পড়ছো? আর ইউ রিডিং। তুমি কি পড়ছো না? আরন্ট ইউ রিডিং। এভাবে বলবেন। আর এর সাথে নট নিলে সংক্ষেপে হয় আর্নট। এরপরে দেখতে পাচ্ছেন তোমরা, তুমি আর তোমরা তো একই, ইউ এরপরে কিন্তু আর হবে, তো তোমরা অর্থে ইউ দিয়ে প্র্যাকটিস করলেও হয়ে যায়। ওই একটু আগে যে বাক্যগুলি বললাম ওটা আপনি আবারও বলতে পারেন তোমরা দিয়ে, যে তোমরা পড়ছো, ইউ আর রিডিং, তোমরা পড়ছো না, ইউ আর আর্নট রিডিং। তোমরা কি পড়ছো? আর রিডিং। তোমরা কি পড়ছো? আর্নট রিডিং। এভাবে বলবেন। আচ্ছা, তাহলে এবার করবেন সে দিয়ে। সে হচ্ছে সে পড়ছে, হি ইজ রিডিং। সে পড়ছে না, হি ইজন্ট রিডিং। সে কি পড়ছে? ইজ রিডিং। সে কি পড়ছে না? ইজন্ট রিডিং। এভাবে করতে হবে। ওকে, আচ্ছা। এরপরে তারা দিয়ে বলবেন, তাহলে তারা পড়ছে, দে আর রিডিং। তারা পড়ছে না, দে আর্নট রিডিং। তারা কি পড়ছে? আর দ্য রিডিং। তারা কি পড়ছে না? আর্নট দ্য রিডিং। এখন আমরা কি করলাম? ইতোমধ্যে এই পার্সনগুলি দিয়ে বাক্য আরেকটা আছে এখানে, রহিম। রহিম দিয়ে একটু করি। রহিম কোনো ব্যক্তির নাম, নাম হলে কি হবে? ইজ হবে। তাহলে রহিম পড়ছে, রহিম ইজ রিডিং। রহিম পড়ছে না, রহিম ইজন্ট রিডিং। রহিম কি পড়ছে? ইজ রহিম রিডিং। রহিম কি পড়ছে না? ইজন্ট রহিম রিডিং। এইভাবে আপনি বলতে পারেন। তবে মনে রাখতে হবে, আমি এতক্ষণ যে প্র্যাকটিসের সিস্টেমটা আপনাদেরকে দেখালাম, এই প্র্যাকটিসের সেশনে আপনারা একটা জিনিস বুঝলেন, সেটি হচ্ছে যে ইংলিশের সাথে আপনাকে বাংলাটাও বলতে হচ্ছে। তার কারণ কি? আপনি বাঙালি। আপনি যখন ইংরেজিতে কথা বলতে চাইবেন তখন সর্বপ্রথম আপনার মাথায় এসে হিট করে কিন্তু বাংলা, আর আপনি তা মনে মনে ট্রান্সলেট করে মুখ দিয়ে বলেন, হয়ে যায় ইংলিশ স্পিকিং। ডিয়ার লার্নার্স, এখানে কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, সেটি হচ্ছে যে আমি যে এতক্ষণ আপনাদেরকে এই বাক্যগুলি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পার্সন দিয়ে প্র্যাকটিস করালাম, তো এখানে যে জিনিসটা দেখা গেল সেটি হচ্ছে যে ইংলিশের সাথে বাংলা বলতে হলো, তাই না? তো আপনি মনে রাখবেন যে যখন প্র্যাকটিস করবেন ইংরেজি শেখার জন্য, আপনার দুর্বলতা দূর করার জন্য, মুখের জড়তা দূর করার জন্য অবশ্যই ইংলিশের সাথে বাংলাটি আপনি বলবেন, বলে বলে প্র্যাকটিস করবেন। তাহলে আপনার জন্য শিখতে সহজ হবে।
অবশ্যই ইংলিশের সাথে আপনারা বাংলা বলবেন। তার কারণ কি, আমরা কিন্তু বাঙালি, আমরা যখন ইংরেজি বলতে যাই তখন আমাদের মাথায় এসে প্রথমে হিট করে বাংলা, আর বাংলা যখন হিট করে তখন আমরা মনে মনে তার ট্রান্সলেট করে ইংরেজি বলার চেষ্টা করি। এমনটি হয়তো আপনিও করেন। ডিয়ার লার্নার্স, এখন যে বিষয়গুলি আমরা বুঝলাম, মানে ইতিমধ্যে আমরা বুঝে নিলাম, সেই আঙ্গিকে আমরা বাকি বাক্যগুলি প্র্যাকটিস করব। টেক এ লুক, আপনারা বই দিকে লক্ষ্য করবেন। ওকে, সো এখানে আমরা 10 নম্বর বাক্যে দেখতে পাচ্ছি আমি যাচ্ছি। এখন আমি যাচ্ছি ইংরেজি আপনি জানেন যে আম গোয়িং। এই যে আম গোয়িং বাক্যটি, এই বাক্যটিকে আপনি যদি 4টা প্যাটার্নে নেওয়ার চেষ্টা করেন তাহলে হবে আই এম গোয়িং আমি যাচ্ছি, আই এম নট গোয়িং আমি যাচ্ছি না, এম আই গোয়িং আমি কি যাচ্ছি, এম আই নট গোয়িং আমি কি যাচ্ছি না। এইভাবে আপনি 4টা প্যাটার্নে বাক্য প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু হাবাদক কথা, নাবাদক কথা, হাবাদক প্রশ্ন, নাবাদক প্রশ্ন সব কিছুই প্রয়োজনে আপনি কিন্তু তৈরি করতে পারবেন। তো এইভাবে তো আমরা প্র্যাকটিস করি না, ওই বাক্য একটা পেয়েছি ওটা মুখস্থ করলাম, ওটা পড়লাম, শেষ। এভাবে ইংরেজি শেখা যায় না বা স্পিকিং শেখা যায় না বিশেষ করে। তো যাই হোক, এর পরবর্তী বাক্যগুলো আমরা দেখি। পরে আমরা সেন্টেন্স নাম্বার 11 আমরা দেখতে পাচ্ছি আমরা খাচ্ছি, যার ইংরেজি হচ্ছে উই আর ইটিং। আপনি 4টা প্যাটার্নে নিয়ে যান যে আমরা খাচ্ছি, উই আর ইটিং আমরা খাচ্ছি না, উই আরন্ট ইটিং আমরা কি খাচ্ছি, আর উই ইটিং আমরা কি খাচ্ছি না, আরন্ট উই ইটিং। ওকে, এইভাবে করতে হবে। যাই হোক, সেন্টেন্স নাম্বার 12 মেয়েটি ছবি আঁকছে, এই বাক্যটির ইংরেজি কি হবে, দ্য গার্ল ইজ ড্রয়িং পিকচার। এটাকে 4টা প্যাটার্নে নেবেন, প্রতিটা বাক্যকে আপনি 4টা প্যাটার্নে নিয়ে প্র্যাকটিস করবেন। আমি সবগুলো বলছি না, আমি জাস্ট টেকনিকটা বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে মেয়েটি ছবি আঁকছে, আমি মূল বাক্যগুলো আপনাদেরকে বলে দেবো। মেয়েটি ছবি আঁকছে হচ্ছে দ্য গার্ল ইজ ড্রয়িং পিকচার। এবার এই বাক্যটিকে আপনি 4টা প্যাটার্নে নেবেন, অবশ্যই নেবেন কিন্তু, তাহলে শিখতে পারবেন। বেঁধে গেলে বুঝবেন যে আপনার সমস্যা আছে, ওই জিনিসটা আপনাকে সমাধান করতে হবে। এনিওয়ে, এরপরে সেন্টেন্স নাম্বার 13 ছেলেরা স্কুলে যাচ্ছে, দ্য বয়েজ আর গোয়িং টু স্কুল, দ্য বয়েজ আর গোয়িং টু স্কুল। এর পরবর্তী বাক্য আছে নাম্বার 14 তারা রোডে দৌড়াচ্ছে, they are running in the sun, they are running in the sun. ওকে, এর পরবর্তী 17 সে গান গাইছে, she is singing a song। এখানে sheর জায়গায় he দিয়েও বলতে পারেন যে he is singing a song as you like। পরবর্তী বাক্য তিনি গল্প বলছেন, he is telling story, he is telling story, তিনি গল্প বলছেন। 17 তারা মাঠে খেলছে, they are playing in the field, they are playing in the field। তিনি খবরের কাগজ পড়ছেন, he is reading newspaper, he is reading newspaper। বালকেরা ঘুড়ি উড়াচ্ছে, the boys are flying kites, the boys are flying kites। শিশুরা দুধ পান করছে, the babies are drinking milk, the babies are drinking milk। পরবর্তী সেন্টেন্স পাখিরা আকাশে উড়ছে, পাখিরা যদি থাকে তাহলে বার্ডস দিবেন, কিন্তু পাখিগুলি থাকলে দ্য বার্ডস, পাখিগুলি থাকলে দ্য দিতে হবে, দ্য বার্ডস হবে। আর শুধু পাখিরা থাকলে এটাকে করবেন বার্ডস। ওকে, তাহলে পাখিরা আকাশে উঠছে, বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উঠছে, বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। তোমরা ক্রিকেট খেলছো, পরবর্তী বাক্য সেন্টেন্স নাম্বার 22 তোমরা ক্রিকেট খেলছো, ইউ আর প্লেইং ক্রিকেট, ইউ আর প্লেইং ক্রিকেট। ওকে, মেয়েটি নাচছে, the girl is dancing, the girl's dancing। নেক্সট সেন্টেন্স সেন্টেন্স নাম্বার 24 সূর্য উঠছে, the sun is rising, the sun is rising। ওকে, সেন্টেন্স 25 সে অঙ্ক করছে, he is doing the sum, সে অঙ্ক করছে, he is doing the sum, he is doing sum বললেও হয়, he is doing the sum বলতে পারেন। ওকে, এরপর আমরা বাজারে যাচ্ছি, সেন্টেন্স 26 we are going to market, we are going to market। নেক্সট মেয়েগুলি ঝগড়া করছে, the girls are quarreling, the girls are quarreling। ফ্যানটি ঘুরছে, the fan is moving, the fan is moving। সেন্টেন্স 29 শিক্ষক আসছেন, the teacher is coming, the teacher is coming। সে দরজায় ধাক্কা দিচ্ছে, he is knocking at the door, he is knocking at the door। নকের পরে at ব্যবহার করবেন। লাস্ট ওয়ান 31 হিয়ার শিক্ষক ক্লাস নিচ্ছেন। আচ্ছা, আমি এই যে আপনাদের একটা ক্লাস নিচ্ছি, দেখেন নেয়া, কোনো কিছু নেওয়া বা লওয়া যেটা, তাই না, এটা হচ্ছে কি আমরা বলি টেক বলি, কিন্তু সবসময় কিন্তু এই নে অর্থে টেক ব্যবহার করা যায় না। যেমনটি এই যে আমি এখন কি করছি, আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, আপনারা ক্লাসটি করছেন, তো আমি বললাম যে আমি ক্লাস নিচ্ছি, এই নেওয়ার ক্ষেত্রে যে আমি বলবো আই এম টেকিং দ্য ক্লাস, তুমি কি ক্লাস নেবে, উইল ইউ টেক দ্য ক্লাস, এরকম বলা যায় না। ব্যাপারটা হচ্ছে যে আমি যে একটা ক্লাস নিচ্ছি, এটার অর্থ দাঁড়াচ্ছে যে আমি একটি ক্লাস পরিচালনা করছি, একটা সেশন পরিচালনা করছি, টিচিং সেশন, তাই না। সো এই ক্ষেত্রে আমাকে বলতে হবে আই অ্যাম কন্ডাক্টিং দ্য ক্লাস। ঠিক সেইভাবে শিক্ষক ক্লাস নিচ্ছেন, এটা বলতে হবে দ্য টিচার ইজ কন্ডাক্টিং দ্য ক্লাস, দ্য টিচার ইজ কন্ডাক্টিং দ্য ক্লাস। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড।
এই যে বাক্যগুলি আমি শেয়ার করলাম, এই বাক্যগুলি আপনারা কি করবেন, এখন এই বাক্যগুলির প্রত্যেকটিকে আপনারা 4টা প্যাটার্নে টেনে নিয়ে যাবেন, ঠিক আছে? আর 4টা প্যাটার্ন নিশ্চয়ই খেয়াল আছে, আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। হাবোধক বাক্য বানাবেন, নাবোধক বাক্য, এরপরে হাবোধক প্রশ্ন, তারপর নাবোধক প্রশ্ন। এগুলো করতেই হবে। তার কারণ কি, আমরা দৈনন্দিন জীবনে যখন কথোপকথন করি, একে অপরের সাথে ইংরেজিতে কথা বলি মনের ভাব প্রকাশ করার জন্য, তখন হাবোধক কথা বলি কখনো, আবার প্রয়োজনে নাবোধক কথা বলি, আবার কখনো হাবোধক প্রশ্ন করি, আবার কখনো নাবোধক প্রশ্ন করি। এই যে হাবোধক কথাবার্তা, হাবোধক নাবোধক প্রশ্ন, আবার হাবোধক নাবোধক কথাবার্তা শিখলে হাবোধক নাবোধক প্রশ্নের উত্তরও দিতে পারছেন। এর মধ্যে দিয়ে আমাদের স্পিকিং পরিচালিত হয়, কারণ আমি তো বলেছি স্পিকিং স্পেশালি 3টা ফেজে পরিচালিত হয়। তার একটি হচ্ছে, মনে করুন যে কখনো কোনো প্রয়োজনে আমরা কাউকে কী করি, প্রশ্ন করি, আবার তারা আমাদের প্রশ্নের উত্তর দেয়, আবার কখনো কেউ আমাদেরকে প্রশ্ন করলে আমরা সেই প্রশ্নের উত্তর দিই। এই যে প্রশ্ন করে উত্তর দিই, এটা হচ্ছে 2টা ব্যাপার গেল। আর একটা বিষয় হচ্ছে যে কখনো কোনো প্রয়োজনে আমরা কখনো কোনো প্রশ্ন করি না, আবার উত্তর দিই না, তবে কোনো বিষয় নিয়ে আলোচনা করি। যেমনটি ঠিক এই মুহূর্তে আমি কোনো একটি টপিকস নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। কি ঠিক বললাম না? আপনারা হয়তো মনে মনে বললেন হ্যাঁ, এই দেখুন আমি প্রশ্ন করলাম, আপনারা উত্তর দিলেন। তাহলে এইভাবে প্রশ্ন করা, উত্তর দিয়ে আর আলোচনা, তাহলে মেকিং কোয়েশ্চেন টু আনসার অ্যান্ড ডিসকাশন। তাহলে এই কোশ্চেন, আনসার এবং ডিসকাশন এর মধ্যে দিয়ে আমাদের স্পিকিং পরিচালিত হয়। এই জিনিসটা শিখতে পারলে ইউ আর সাকসেসফুল, আপনি সফল। তাহলে আপনাকে এই জিনিসটা শিখতে হবে। ইয়েস। সো ক্লাসটি আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এইভাবে এখন আপনি নিজে কাজে লেগে পড়েন। অর্থাৎ আপনি কি করবেন, আপনি পরবর্তীতে, আমি তো বেশ কিছু বাক্য প্রথমে শেয়ার করেছিলাম, প্রথমে প্র্যাকটিস করে দেখিয়েছিলাম কিন্তু, তাই না? আচ্ছা, তারপরে যে এখন কাজ হচ্ছে বাকি বাক্যগুলি আপনি প্রত্যেকটিকে 4টা প্যাটার্নে টেনে নিয়ে যান। যেখানে প্রবলেম ফেস করবেন সেখান থেকে আমাদেরকে নক করবেন, এটা কমেন্টে জানাতে পারেন, অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারেও জানাতে পারেন। উইল ট্রাই টু রিপ্লাই ইউ ইনশাল্লাহ। তবে লেসন উল্লেখ করবেন, বইয়ের উল্লেখ করবেন যে কোন লেসনে কোথায় সমস্যা, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এনিওয়ে, সো রিয়েল লার্নার্স যারা বইটি সংগ্রহ করেননি, দ্রুত গতিতে সংগ্রহ করুন। এবং আমাদের এই চ্যানেলে এই বইয়ের লেসনের ভিডিওগুলি পরপর সাজানো আছে, আপনি ভিডিও ক্লাসগুলি বাসায় দেখুন, বইটি সংগ্রহ করুন, পড়ুন, বাড়িতে বসেই নিজের ইংরেজি কোর্সটি সম্পন্ন করুন। তো আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সফল করুক। আর হ্যাঁ, জীবনকে পরিবর্তন করতে চাইলে অবশ্যই সততার সাথে কাজ করুন, আন্তরিকতার সাথে কাজ করুন। মুসলিম বা ইসলাম ধর্মের হলে অবশ্যই আপনারা 5 ওয়াক্ত নামাজ কালাম করুন। নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনার জীবনকে বদলে দেবে। যারা অন্যান্য ধর্মের আছেন তারা তাদের ধর্মকর্ম অনুযায়ী ধর্মকর্ম করুন, অর্থাৎ নিয়মকানুন মেনে চলুন, সততার সাথে চলুন। নিশ্চয়ই আপনি সফল হবেন, আজ হোক কাল হোক। তাই হতাশ হবেন না, ইংরেজি শিখুন, সুন্দর ক্যারিয়ার গড়ুন। সো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যতক্ষণ আরও একটি চমৎকার ক্লাসে আপনাদের সামনে আমি হাজির হচ্ছি। অল দ্য বেস্ট, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।